আচ্ছা, তো এবার আমরা পড়বো হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ঠিক আছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন ব্যাপারটা কি? হ্যাঁ, এটাকে শর্ট ফর্ম অনেকে NAR বলে, নার, NAR। দেখ, আমরা তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছি, নিউক্লিওফিলিক এলিমিনেশন পড়েছি। ঠিক আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটাই পড়েছি, এলিমিনেশন তো পড়িস নি এখনো। ঠিক আছে, তো সাবস্টিটিউশনে আমরা কী করেছিলাম, কারো বদলে ওই নিউক্লিওফাইলটাকে ঢোকাছিলাম, SN1 SN2। ঠিক আছে, কারো বদলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করছিলাম। ঠিক আছে, এবার আমার একটা উত্তর দে, আমি যদি অ্যাডিশন করি তার মানে আমি কাউকে বের করব না, শুধু অ্যাড করব। তাহলে এটা কীভাবে হয় একটু দেখ। যদি আমার কাছে কোনো একটা কার্বনিল কম্পাউন্ড থাকে C ডাবল বন্ড, ঠিক আছে, এর সাথে যদি আমি RMgX দিয়ে ট্রিট করে দিই, RMgX মানে হচ্ছে গ্রিগনার্ড, তাহলে R মাইনাস থাকবে। এবার এই কার্বন আর অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, নিজের দিকে ইলেকট্রন টানবে, তাহলে এর মাথায় ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা, কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ চার্জ। এই নেগেটিভ আরটা গিয়ে কার্বনে অ্যাটাক করে। এবার কার্বন কোন বন্ডটা ভাঙবে, যেটা সবথেকে উইক বন্ড হবে, পাই বন্ড আর দ্য উইকেস্ট বন্ড। তাহলে অক্সিজেন আর কার্বনের মাঝে উইক বন্ডটা ভেঙে অক্সিজেনের দিকে চলে গেল। এবার যাওয়ার ফলে কী হলো, কেমন দেখতে হলো, কার্বন এখানে আর ঢুকলো এবং ও এর মাথায় নেগেটিভ চলে এলো, ও এর মাথায় একটা নেগেটিভ চলে গেলো। এবার এই নেগেটিভটা এখানে কী আছে, 2 প্লাস মাইনাস এখানে আছে না, Mg+2 x মাইনাস, এবং মাইনাসটা Mg2 প্লাস এক্স মাইনাসটাকে টেনে নিয়ে নিজের সাথে জুড়ে গেল। নেক্সট স্টেপে কী হয়, এইটাকে জাস্ট আমার অ্যাসিডিফিকেশন, মানে কি, ডাইলিউট অ্যাসিড কিছুটা ড্রপ করে ফেলে দিলেই হয়, বা যে কোনো H+এর সোর্স ডাইলিউট করে জলের মধ্যে গুলে ওর মধ্যে ড্রপ করে ফেলে দেওয়াটাকে অ্যাসিডিফিকেশন বলে। বা কোথা দিয়ে একটা H+এর সোর্স পেয়ে গেলেই এটা কী তৈরি হয়ে যাবে জানিস, একটা অ্যালকোহল হয়ে যাবে, অ্যালকোহল, এটা অ্যালকোহল প্রডিউস করে দেবে। তাহলে এটা যদি কেউ শর্ট ফর্ম জানতে চায় কী বলবো, যে C ডাবল বন্ড RMgX আছে, তাহলে বড় রাখবি, আরটা জাস্ট এর পিছনে লাগিয়ে ওটাকে বের করে দে, আর COOH করে দে। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এবার এইটা দিয়ে দেখ বিভিন্ন টাইপ অফ অ্যালকোহল তৈরি করতে পারবো আমরা, বিভিন্ন টাইপ অফ অ্যালকোহল, যদি আমরা এই কার্বনিল কম্পাউন্ডটাকে শুধু চেঞ্জ করতে থাকি তাহলেই হয়ে যাবে। যেরকম আমি তোকে একটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, আমি এখানেই করবো, দেখ বারবার মুছে যদি আমি বলি দুটোই হাইড্রোজেন নিয়ে নিলাম এই কার্বনের সাথে দুটো, তাহলে এটা কী হয়ে গেল, ফর্মালডিহাইড, এটাকে বলে ফর্মালডিহাইড। ঠিক আছে, তাহলে এখানেও হাইড্রোজেন হয়ে যাবে, এখানেও কী হবে, H, তাহলে এটা কী হয়ে যাবে, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। তাহলে যদি আমি ফর্মালডিহাইড নিই তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি ফর্মালডিহাইডের জায়গায় এই দুটো H-এর জায়গায় একটা R করে দিই, তাহলে এখানে কী হবে, এখানে একটা R হয়ে যাবে, এখানেও একটা R হয়ে যাবে। তাহলে দেখ, এটাকে বলে একটা অ্যালডিহাইড। ঠিক আছে, আর CHO অ্যালডিহাইড নিলে আমি একটা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। দেখ, যে কার্বনে OH লেগে আছে তার সাথে দুটো কার্বন লেগে আছে, দুটো আর, তাহলে সেটা কি 2 ডিগ্রি অ্যালকোহল। যদি এই হাইড্রোজেনটাকে উড়িয়ে দিয়ে আমি আরেকটা আর বসিয়ে দিই, দুটোই আর, তার মানে কি, এটা হয়ে গেল একটা কিটোন। যদি কিটোন নিই তাহলে আমরা পেয়ে যাবো একটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে পেয়ে যাবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি, অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি, কিটোন নিলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে, এবার ফর্মালডিহাইড, কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে রেট অফ দ্য রিয়াকশন কোথায় সব থেকে বেশি হবে। তুই দেখতেই পেলি যে আমাকে কার্বনিল কম্পাউন্ডের এই R মাইনাসটা, যেটা MgX থেকে মানে RMgX এর থেকে পাচ্ছি, এটা পিছন দিকে এরকম গিয়ে অ্যাটাক করছে আগে। তাহলে এইখানের যদি স্টেরিক হিন্ড্রেন্সটা কম থাকে তাহলে সব থেকে ভালো অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, তাহলে রেট অফ দ্য রিয়াকশন এগুলো যদি কম বাল্কি হয়, বেশি বাল্কি হয়ে গেলে কী হবে, ঢুকতে পারবে না তাড়াতাড়ি গিয়ে,
তাহলে কম যদি বাল্কি হয় তাহলে ভালো হবে, আর বেশি বাল্কি হলে আস্তে হয়ে যাবে। তো রেট অফ রিয়াকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স তাহলে দেখতো যদি ছোটো ছোটো দুটো হাইড্রোজেন থাকে, যদি ছোটো ছোটো দুটো হাইড্রোজেন থাকে তার রেট সব থেকে হাই। তারপরে একটা হাইড্রোজেনকে যদি আমি আর দিয়ে রিপ্লেস করে দিই, আর তারপরে যদি দুটোই হাইড্রোজেনকে আমি আর দিয়ে রিপ্লেস করে দিই, তার রেট সব থেকে লো। ঠিক আছে, এটাকে আরও একটাভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিসিটি। ইলেকট্রোফিলিসিটি আমি এইখানেই এক্সপ্লেন করছি এটার মধ্যে। দেখ আমি কি বলেছিলাম, অক্সিজেনের এখানে কি আছে, ডেল নেগেটিভ, এখানে আছে ডেল পজিটিভ, ডেল নেগেটিভ ডেল পজিটিভ, ডেল নেগেটিভ ডেল পজিটিভ। ভালো কথা, এই আর মাইনাসটা এই ডেল নেগেটিভের জন্যই তো আসছিল সি এর কাছে, সরি ডেল পজিটিভের জন্য, সরি আর মাইনাসটা কার্বনের কাছে ডেল পজিটিভ আছে বলেই ওকে গিয়ে অ্যাটাক করছিল, যেহেতু পজিটিভিটি আর মাইনাসটা নেগেটিভলি চার্জ। এবার এই পজিটিভ চার্জটা যত স্ট্রং হবে, ঠিক আছে, তত তার ইলেকট্রোফিলিসিটি বেশি। ইলেকট্রোফিলিসিটি মানে লাভ ফর ইলেকট্রন, ইলেকট্রোফিলিসিটি মানে হচ্ছে লাভ ফর ইলেকট্রন। এবার লাভ ফর ইলেকট্রন কখন বেশি হবে, যত বেশি এটা পজিটিভলি চার্জ হবে। এই কার্বনটা যত পজিটিভ চার্জ ওর মাথায় আসবে তত বেশি এটা ইলেকট্রোফিলিসিটি তার বেশি হবে। ঠিক আছে, তাহলে এবার তুই দেখতেই পাচ্ছিস যেখানে এইচ আছে আর এখানে আর আছে, আর মানে একটা প্লাস আই এফেক্ট থাকবে, মানে ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন ডোনেট করলে এই ডেল্টা পজিটিভটা কী হবে, একটু কমে যাবে। আর এখানে দেখ দুটো প্লাস আই শো করবে, দুটো আর, তাহলে এটাকে আরও বেশি কমাবে। এ একা কমাচ্ছিল, এখানে দুজন কমাচ্ছে, আর এখানে কেউ কমানোর নেই, তাহলে এখানে এই ডেল্টা পজিটিভটা সব থেকে হায়েস্ট, তারপরে এইখানে, আর এইখানে সব থেকে কম, এইখানে সব থেকে কম। ইলেকট্রোফিলিসিটি ফর্মালডিহাইডের কার্বনের সব থেকে বেশি, তারপরে অ্যালডিহাইডের, এবং সব থেকে কম হচ্ছে কিটোনের। ঠিক আছে, তাহলে দেখ এর ইলেকট্রোফিলিসিটি সব থেকে বেশি, তার ইলেকট্রোফিলিসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ দ্য রিয়াকশন। এটাও যেন মাথায় থাকে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ দ্য রিয়াকশন। নেক্সট যদি আমরা দেখতে যাই, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সায়ানাইডের সাথে রিয়াকশন। সায়ানাইড মানে C∏N। ঠিক আছে, কিরম রিয়াকশন হয়, কি হয়, একবার আমরা রিয়াকশনটা দেখি। ঠিক আছে, গ্রিগনার্ডের রিয়াকশন উইথ সায়ানাইড। সায়ানাইডের সাথে কীরকম রিয়াকশন করে গ্রিগনার্ড। ঠিক আছে, একবার রিয়াকশানটা দেখা যাক। ধরো আমার কাছে একটা সায়ানাইড আছে R∏N, এটা আমার কাছে একটা সায়ানাইড আছে। আমি ওকে একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট দিলাম R-MgX। ঠিক আছে, আচ্ছা এবার কি হবে, আচ্ছা MgX এর জায়গায় আমি প্রপার নিয়ে নিচ্ছি, MgBr নিয়ে নিচ্ছি, +2 এইভাবে করি, ভালো কথা। এবার দেখ C∏N আছে যেখানে, এবার তোকে একটা জিনিস আগে বুঝতে হবে। কি বুঝতে হবে, এন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এর মাথায় কী হবে, ডেল্টা নেগেটিভ, কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ আসবে। এবং আবার সেই আর গ্রুপটা মাইনাসটা গিয়ে কার্বন অ্যাটাক করবে, একটা পাইবন ভেঙে যাবে, একটা পাইবন ভেঙে যাবে। তার ফলে দেখতে কেমন হবে, R∏N, আর একটা পাইবন ভেঙে এনের মাথায় গেছে, তো এনের মাথায় নেগেটিভ চার্জ। এবার নেগেটিভ চার্জ মানে এই Mg+2 আর Br- টেনে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কী করতে হবে, এইটাকে অ্যাসিডিফাই, তুই এটাকে অ্যাসিডিফাই কর, অথবা হাইড্রোলাইসিস কর। ঠিক আছে, বা অ্যাসিডিক হাইড্রোলাইসিস কর। ঠিক আছে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস বেসিক্যালি H+ থাকতে হবে জলের মধ্যে, তাহলে তোকে একটা H3O পজিটিভ, একটা হাইড্রোনিয়াম আয়ন পাবি, আর কিছুই না। বেসিক্যালি ডাইলিউট অ্যাসিড ইউজ করতে হবে, পাতি ডাইলিউট অ্যাসিড ইউজ করতে হবে, ডাইলিউট H2SO4, ডাইলিউট HCl ইউজ করলে সব থেকে ভালো, ডাইলিউট HCl। ঠিক আছে, ইউজ করতে হবে। করলে কি হবে, এই যে এই বাছাধন বেরিয়ে যাবে, তাহলে RCr∏NH এইটা তৈরি হবে। এইটার নাম হচ্ছে ইমিন, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইমিন, IMIN, ইমিন। নেক্সট স্টেপ কি, একে তুই যদি জল দিয়ে দিস H2O মানে H++OH- আছে, এখানে দিলে কি হয় ভালো করে বুঝবি।
এই দেখ এন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার মানে এর মাথায় কী আছে ডেল্টা নেগেটিভ, এখানে কার্বনের মাথায় ডেল্টা পজিটিভ। এই পাই বন্ড দুটো যদি আমি ভাঙি, ঠিক আছে, ফার্স্ট পাই বন্ড ভাঙার জন্য এই নেগেটিভের কাছে কী আসবে, একটা এইচ প্লাস আসবে, এই জলের একটা এইচ প্লাস, আর এর কাছে কী আসবে, একটা ওইচ মাইনাস। আর সেকেন্ড পাই বন্ডটা ভাঙার জন্য এর কাছে আরেকটা ওইচ মাইনাস, আর এর কাছে একটা এইচ প্লাস। ঠিক আছে, তাহলে কী তৈরি হলো, এখান থেকে আর সি আর এর কাছে কার্বনের কাছে এখন হয়ে গেল দুটো ওএইচ, আর সঙ্গে আমি পেয়ে গেলাম NH3। এবার এই যে যেটা তৈরি হলো, দেখ একই কার্বনের দুটো ওএইচ, এটা কোনোদিন স্টেবল নয়। এইরকম টাইপের কম্পাউন্ডকে আমরা বলি জেমিনাল ডাইঅল। ঠিক আছে, অনেকে এটাকে শর্ট ফর্মে জেম ডাইঅলও বলে। ডাইঅল কেন, ডাই মানে দুই, আর অল হচ্ছে আমরা অ্যালকোহলের জন্য ইউজ করি। ঠিক আছে, আর জেমিনাল মানে একই কার্বনে দুটো আছে। এখানে কি হয়, যখনই এরকম থাকে মনে রাখবি জল বেরিয়ে যাবে। কী হবে, এই একটা ওএইচের এইচ আর একটা ওএইচের পুরো ওএইচটাকে নিয়ে একটা -H2O করে জল বেরিয়ে যায়। তার ফলে কী হয়, আর সি এই কার্বন, এই অক্সিজেনটার সাথে এই কার্বনটা ডবল বন্ড হয়ে যাবে, আর ডবল বন্ড ও কী তৈরি করে দেবে, কিটোন। এইভাবে আমরা কি করতে পারি, যদি সায়ানাইডের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন হয় তাহলে ও কী তৈরি করে, কিটোন। ঠিক আছে, এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট মনে রাখার, এই RMgXটা 1 ইকুইভ্যালেন্ট অথবা 1 মোলও বলা যেতে পারে, একই ব্যাপার দুটোই, বেসিক্যালি এক ইকুইভ্যালেন্ট বা 1 মোল, একই ব্যাপার দুটো ইউজ করতে হবে। এক্সেসে নেওয়া যাবে না। এবার কেন এক্সেসে নেওয়া যাবে না, তুই নিজেই ভাব। যদি এক্সেসে নিই, এইমাত্র দেখিয়েছি, যদি আমি এক্সেসে নিই আমার কিটোন তৈরি হলো মিডিয়ামে, তখনও আর মাইনাস এমজি বিআর পড়ে আছে। এই আর মাইনাসটা গিয়ে কার্বন অ্যাটাক করলো, অক্সিজেনকে ভেঙে দিল, আর COH আর অ্যালকোহল বানিয়ে দেবে। এটা কি করে, অ্যালকোহল বানিয়ে দেবে। এই অ্যালকোহলটা তো আমার চাই না, আমার চাই হচ্ছে কিটোন। তাই যদি তোমার 1 মোল দেওয়া থাকে, RMgX সায়ানাইডের সাথে 1 মোল দেওয়া থাকলে কিটোন, যদি এক্সেস দেওয়া থাকে, এক্সেস তাহলে অ্যালকোহল। আমি একবার তাহলে বলে দিচ্ছি, যদি RC∏N RMgX এটা 1 ইকুইভ্যালেন্ট বা 1 মোল দেওয়া থাকলে আমার পাতি কিটোন তৈরি হবে। আর যদি RMgX আমার এক্সেস কোথাও লেখা থাকে তাহলে ওটা কিন্তু আমার অ্যালকোহল তৈরি হবে, কিটোন বানানোর পর অ্যালকোহল তৈরি হবে। এটা যেন পুরো জিনিসটা মাথায় থাকে। এটা সায়ানাইডের রিয়াকশান, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে আসে। ঠিক আছে, আচ্ছা নেক্সট রিয়াকশন সায়ানাইডের পর আমরা দেখব হচ্ছে গ্রিগনার্ডের সাইক্লিক ইথারের সাথে, সাইক্লিক ইথার। এবার তুই আমাকে বলতে পারিস যে একটু আগে দাদা তুমি যখন গ্রিগনার্ড রিয়েজেন্ট ফর্মেশন দেখাচ্ছিলে তখন দেখালে যে ড্রাই ইথার ইউজ করতে, যাতে ওটা রিয়াক্ট না করে, ওটা খুব স্টেবল থাকে, ইথার মিডিয়ামে সলভোলাইসিস করে দেয়, তাই স্টেবল থাকে। তুমি আবার ইথার রিয়াক্ট করাচ্ছ, ইথারের সাথে রিয়াক্ট করাচ্ছ, হাউ দিস ইজ পসিবল? দেখ, অনলি 3 মেম্বার অ্যান্ড 4 মেম্বার সাইক্লিক ইথার, 3 and 4 মেম্বার সাইক্লিক ইথার ইউজ হয়, 3 and 4 মেম্বার সাইক্লিক ইথার ইউজ হয়, আর কেউ ইউজ হয় না এই রিয়াকশান করতে। কীরকম দেখ, এটা হচ্ছে 3 মেম্বার ইথার, সাইক্লিক ইথার। ধর আমি এর নিলাম, তাহলে RMgX, এবার আর মাইনাস আছে। এবার একটা জিনিস দেখ, অক্সিজেন ডেল নেগেটিভ, ইলেকট্রন টানবে, এখানে ডেল পজিটিভ আছে, এখানেও ডেল পজিটিভ, তাহলে এখানেও অ্যাটাক করতে পারে এই কার্বনে বা এই কার্বনে, 2 কার্বনেই অ্যাটাক করতে পারে। বাট দেখার বিষয়, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে স্টেডিক হিন্ড্রেন্স খুব হাই, তাহলে এই অ্যাটাকটা করবে না, এই অ্যাটাকটা করবে। তাহলে এই অ্যাটাকটা করলে কি হবে, এই বন্ডটা এই বন্ডটা ভেঙে যাবে, পাই বন্ড না, এই কার্বন আর অক্সিজেনের বন্ডটা ভাঙলে কীরকম হবে, এই O মাইনাস, আর এখানে চলে এলো আর, এইখানে চলে এলো আর, আর O মাইনাস আসা মানেই Mg2 + X মাইনাস, মানে
Mg2 + X - এখানে চলে আসবে। আর এইটাকে হাঁটানোর সব থেকে ইজি উপায় কী বলেছি, যে কোনোভাবে অ্যাসিডিফাই করে দাও, অ্যাসিড হাইড্রোলাইসিস ডাইলুট ইসে দিয়ে অ্যাসিড দিয়ে করে দিয়ে এখানে অ্যালকোহল বানিয়ে দাও, এটাকে অ্যালকোহল বানিয়ে দাও। এটা হয়ে গেল 3 মেম্বারে। আর 4 মেম্বারটা দেখতে কীরকম হবে, 4 মেম্বারটা দেখতে কীরকম হবে, 4 মেম্বারটা দেখতে হবে এরকম। এবার যদি আমি আর Mgx নিই, এবার ভাব এখানে ডেল নেগেটিভ, এখানে ডেল নেগেটিভ, সরি ডেল পজিটিভ, এখানে ডেল নেগেটিভ, এই নেগেটিভ গিয়ে এই পজিটিভ, এই একটা করতে পারে, এখানে একটা করতে পারে। এবার এটা করবে না কেন, স্টেরিক হিন্ড্রেন্স খুব হাই, তাহলে এইটা করবে। তাহলে এইটা করলে কী হবে, এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে ভাঙ O - Mg2 + X - আর এইখানে দিলে এখানে হয়ে গেল আমার আর, এই হয়ে গেল আমার আর লাস্টে কী করতে বলেছি, এটাকে অ্যাসিডিফাই করে দাও যে কোনোভাবে, OH ER। ঠিক আছে, এই হলো আমার ব্যাপার। তাহলে সবসময় মনে রাখবো লেস ক্রাউডেড কার্বনটায় অ্যাটাক করাবো R- দিয়ে, সাইক্লিক ইথারের লেস ক্রাউডেড কার্বনটায় অ্যাটাক করাবো, তাহলে আমার এইভাবে রিয়াকশানটা হয়ে যাবে।